তার মানে আপনার ব্যথা আমি খালি শুনলাম মাত্র, কিন্তু আপনার মতো ব্যথা আমি বুঝতে পারবো না। হুবাহু আপনার মতো বুঝবেন যিনি, তিনি হলেন আল্লাহ। তার বুঝেই তিনি আপনার সহযোগিতা করবেন। সেদিন থেকে আমি বুঝলাম যে লাতিফ মানে তো এটাই। আমি তো বুঝিনি কোনোদিন এভাবে। তো জাযাকুমুল্লাহ খায়র, আপনাদের দোয়ার আশাধারী। আল্লাহ যেন ওদের কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনারা যারা আশেপাশে আছেন, তোমরা ছেলেরা যারা দেখো, কেউ দাঁড়িয়ে থেকে বক্তব্য শুনতে পাবে না। অনুরোধ জানাচ্ছি, আপনারা ঘরে বা মসজিদ বা কোনো জায়গাতে কেউ বসে থাকতে পাবেন না। সামনে আসেন, বসেন, আপনার সাথে অনেক অতীব জরুরি কথা আছে। সামনে এসে বসে আলোচনা শুনতে হবে। এই ছেলে, যাও দেখো, এদিক দিয়ে ঘোরো, এবং পিছনে যারা গল্প করছে দেখো, তাদেরকে দ্রুত অনুরোধ করো, বসেই কথা শুনতে হবে, জরুরি। ফানকিহুহুন্না বিইজনি আহলিহিন্না, তোমরা বিবাহ করো মেয়ের পিতাকে বলে, অভিভাবককে বলে। এটা প্রথম আদেশ। অতুহুন্না উজুরাহুন্না বিল মারুফ, আর মোহর দিয়ে দাও ভালোভাবে। তাহলে দুইটা আদেশ এখানে আছে। একটা হলো বাপকে বলে বিবাহ করতে হবে, আর একটা হলো টাকা দিয়ে বিবাহ করতে হবে, টাকা নিয়ে নয়। মানে হুবাহু উল্টে আছে। পিতার মেয়ের বাপের 2টা টাকা খরচ হবে, এইটা আমি কোনোদিন শরীয়তে বুঝতে পারিনি। যার কারণে বলেছি, বিবাহ করতে গিয়ে বরযাত্রী মিলে মেয়ের বাপের বাড়িতে যে খাওয়া দাওয়া করেছে, এই টাকাটা ছেলের বাপকে দিয়ে দেওয়া উচিত। যে বিহাই সাহেব, আপনি মনে কিছু নিয়েন না, আমরা এসেছি, খাওয়া দাওয়া করলাম, 50,000 টাকা থাকলো আপনার। এটা হওয়া উচিত, আল্লাহর আদেশ। যদিও আল্লাহ আমভাবে বলেছেন যে তোমরা বিবাহ করো মা তাওবালাকুম, তোমাদের যেটা ভালো লাগে, পছন্দ লাগে। আল্লাহ বলেছেন যে পছন্দ লাগে সেটা বিবাহ করো, তার অর্থ এই নয় যে শুধু সুন্দরীদের বিবাহ হবে। যাকে ভালো লাগবে তাকে বিবাহ করবে। এটা দেখলাম ভালো লাগলো না, এটা দেখলাম ভালো লাগলো না, এটা দেখলাম ভালো লাগলো না। তো যেটা আবার আল্লাহর নবী বলছেন দেখে বিবাহ করো, যেখানে ভালো লাগে সেখানে বিবাহ করো। তা আল্লাহ যেভাবে বললেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন, তো যারা সুন্দরী মেয়ে নয় তারা বাকি থেকে যাবে না। আল্লাহ আপনাকে বলেছেন আপনাকে খুশি করার জন্য, সুতা ওখানে আছে মাথা। ঘুরতে 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 যেটা তাকদিরে লেখা আছে সেটা, আম্মা এটাই ভালো, এটাই হলো। তো বলছে যে বেটা কি করা যায় তাহলে, কালকে যেটা দেখেছিল তো দেখতে সুন্দরী, দেখতে সুন্দরী হোক আম্মা, অনেকগুলো সাইড আমাকে ভালো লাগলো না, এটাই ভালো লাগলো। হলো, ওটা আল্লাহ আমাকে আর আপনাকে খুশি করার জন্য বলেছেন যে যেটা ভালো লাগে সেটা বিবাহ করো। তার মানে করো না, তুমি ভালো দেখে বিবাহ করো, কিন্তু আমার হাতে তো সেই সুতার মাথা আমি রেখে দিয়েছি। কোথায় যে বিবাহতে রাজি হয়ে যাওয়া সেটা আমি জানি। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা মোহর দিয়ে বিবাহ করতে বললেন। এখন আল্লাহ রাসূল বলছেন লা নিকাহ ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা নিকাহ ইল্লা বিশাহিদাইনে, 2জন সাক্ষী ছাড়া বিবাহ নেই। যার কারণে কাজী সাহেবের খাতাতে যে 4জন সাক্ষী আছে, এটা ধর্মের উপরে অপরাধ, অন্যায় হয়েছে। শুধুমাত্র পৃথিবীতে জেনা প্রমাণ করার জন্য কয়জন সাক্ষী লাগে? 4জন। তাছাড়া পৃথিবীতে আর কোনো জায়গাতে 4জন সাক্ষী লাগে না। অতএব এই খাতা চলবে না যেটা কাজী সাহেবের কাছে আছে, এটা জ্বালিয়ে দিতে হবে, নতুনভাবে তৈরি করতে হবে, যাতে 2জন সাক্ষী লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 2জন সাক্ষী ছাড়া বিবাহ নেই।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আইয়ু ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিয়া ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল। যে কোনো মহিলা নিজে নিজে বিবাহ বসবে, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, অর্থাৎ কোর্টের বিবাহ বাতিল। বের হয়ে গিয়ে কাজী অফিসে বিবাহ বাতিল, ওই বিবাহ আবারও পড়াতে হবে তার বাপের উপস্থিতিতে, বাপ না থাকলে তার দাদা চাচার উপস্থিতিতে, যদি কেউ বেঁচে না থাকে তাহলে তার ভাইয়ের উপস্থিতিতে, আর না হলে তার ছেলে মেয়ে যেগুলো জন্ম নিয়েছে তাকে দিয়ে আবার বিবাহ পড়াতে, বিবাহ আবার পড়াতেই হবে, কোনো পথ নেই। এখন আল্লাহ বললেন দেখে বিবাহ করো, আল্লাহর নবীও বলছেন দেখে বিবাহ করো। তো দেখার ব্যাপারে কয়েকটা কথা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলছেন, আয়েশা, জিবরাইল একদিন তোমাকে নিয়ে এসে আমাকে দেখালো, দিয়ে বলছেন এই যে আপনার স্ত্রী। তো আমি মুখটার উপর থেকে কাপড়টা সরে, একটা কাপড় দিয়ে, রেশমি কাপড় দিয়ে ঢাকা আছে, জিবরাইলের কাছে এই ঘটনা। জিবরাইল এসে বলছেন এটা আপনার স্ত্রী। তা আমার স্ত্রী, তো আমি কাপড়টা সরিয়ে দেখি তুমি। আয়েশা, আমি মুখের উপর থেকে রেশমি কাপড়টা সরিয়ে দেখি তুমি। তা আমি তখন মনে মনে ভাবলাম যদি কোনোদিন এটা সত্য সত্যই তাকদীরে লেখা থাকে তাহলে হবে। তো অনেকদিন পরে দেখা গেল যে সত্যই তোমার সাথে আমার বিবাহ হলো। আয়েশা, তোমাকে দেখানো হয়েছে স্বপ্নে, জিবরাইল তোমাকে নিয়ে এসে আমাকে দেখিয়েছেন। হাদিস বুখারী মুসলিম। যেসব হাদিস আবু দাউদ নাসাই তিরমিজিতে এসেছে যে তোমাকে যে অঙ্গ ভালো লাগে, মানে যেভাবে দেখলে তুমি আগ্রহী হবা সেভাবে দেখো, এটা আল্লাহ রাসূল বলছেন। কেননা আবার আনসারদের মেয়েদের চোখে ত্রুটি থাকে, পরে আবার ধরা পড়লে তুমি মন্তব্য করবা না, আগে দেখেই বিবাহ করো, ভালো মন্দ দেখে সিদ্ধান্ত নেও, দেখে শুনে বিবাহ করো। তো ওইসব হাদিস ইমাম বুখারীর শর্তে টিকে নি। এই হাদিসটা ইমাম বুখারী পেশ করেছেন, যেটা এখন বললাম, জিবরাইল নিয়ে এসে দেখাচ্ছেন আয়েশাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আগে থেকে দামি মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ হয়ে গেছে সেই জন্য দামি, আসলে তা নয়। আর এটা আগে থেকে তাকদীরে এভাবে চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুনকাহুল মারাত লে আরবাইন, মেয়েদেরকে বিবাহ করা হয় চারটে জিনিস দেখে। তবে আল্লাহ রাসূল চারটে জিনিস দেখতে বলেননি, বলেছেন এটা পুরুষের স্বভাব, এটা পুরুষ মানুষের যুবকের গতি, এরা বিবাহ করলে চারটে জিনিস দেখে। আরবাইন, লে মালেহা ওলে হাসাবেহা ওলে জামালেহা ওলে দিনেহা। প্রথমে দেখে টাকা, বিবাহ করলে জমি জায়গা পাওয়া যাবে কিনা। ভাগ দিয়ে এলাকায় যদি শ্বশুর বাড়িতে 10 শতক জমি মিলে তাহলে তো কোটি কোটি টাকা। আল্লাহ নবী এভাবে বলেননি, আল্লাহ নবী বলছেন পুরুষের স্বভাব, ওরা বিবাহ করলে চারটে জিনিস দেখে। এক, মেয়েটার বাপ মা ধনী কিনা। দুই, ওলে হাসাবেহা, মেয়েটার বাপ মা বংশীয় কিনা। কোনো সময় মারামারি লাগলে বা জেল হাজত হলে টাকা পয়সা বা কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারবে কিনা, বংশ দেখা। তিন, ওলে জামালেহা, মেয়েটা সুন্দরী কিনা, 3 নম্বরে এসেছে। 4, মেয়েটা ধার্মিকা কিনা। এইটা মানুষের দেখে। ধর্ম পুরুষও দেখে যে মেয়েটা ভালো কিনা। ও নিজে জেনা করে, কিন্তু ও যদি বুঝতে পারে যে এই মেয়েটার সাথে কারো জেনার সম্পর্ক আছে তাহলে ও বিবাহ করবে না। ওর হাজারো সম্পর্ক আছে সেটাও এখন দেখবে না। এমনকি তার সম্পর্ক জানে, কিন্তু 6 বছর পরে যদি মেয়েটার দুর্বল সম্পর্ক প্রমাণ হয়ে যায় তাহলে সে তাকে তালাক দিয়ে দিবে। তো পুরুষ মানুষও ধার্মিক মেয়ে খুঁজে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, ফাজফার বিজাতিদ দ্বীন, তোমরা ধার্মিক মেয়েকে বিবাহ করো। এইটা আল্লাহ রাসূল বললেন। তিনি বললেন পুরুষেরা 4টা দেখে, আমি বলছি একটা।
কথা বোঝা যায়নি? এটা পুরুষ মানুষের স্বভাব। ওরা দেখে চারটে, আমি বলছি একটা। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাই দুনিয়াল মারাতুস সালেহা। সারা পৃথিবী সম্পদ, সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ভালো স্ত্রী। এইটা সারমর্ম কি? এইটা কি কথা? সারা পৃথিবী সম্পদ, সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ভালো স্ত্রী। এই কথার মধ্যে কি রহস্য লুকিয়ে আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদা বলা হলো যে ইন আলিমতু, আমি যদি বুঝতে পারি সবচেয়ে দামি সম্পদ কোনটা, তাহলে আমি সেটা সঞ্চয় করে রাখবো। আল্লাহর নবী, আমি যদি বুঝতে পারি পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ কোনটা, ভালো সম্পদ দামি, তখন আল্লাহ রাসূল বলছেন, ও সঞ্চয় করে রাখবা, তাহলে শোনো, আফজালহু, সম্পদের সবচেয়ে দামি, সঞ্চয় করে রাখবা, সম্পদের সবচেয়ে দামি, লিসানুন জাকির, ওই জিহ্বা, যে জিহ্বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ বলতে পারে। বলতে শিখতে হবে যখন তখন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। এগুলো যখন তখন উঠতে বসতে একবারে গতির সাথে নিয়ে চলে আসতে হবে, জরুরি। 2, কালবুন শাকির, ওই অন্তর যে অল্পতেই খুশি। 3, ইমরাআতুন তুইনু যাওজাহা আলা দীনিহি, যে তার স্বামীকে সহযোগিতা করতে পারে। প্রত্যেক দিন যখন রাত 10টায় আসে তখন জিজ্ঞাসা করে, কি ব্যাপার, ব্যবসায় কাউকে ফাঁকি দেওনি তো? 200 টাকার জিনিস 500 টাকায় বিক্রি করনি তো? দেখো, আমি ভাগ দিয়ে গ্রামের গরিব ঘরের মেয়ে, বিত্তশালী হতে আমি এভাবে রাজি নই, তুমি ফাঁকি দিয়ে ব্যবসা করিও না, আমার একটা কথা রক্ষা করো। যদি স্বামী হেডমাস্টার হয় তো বিকালে একটা বড় মাছ কিনে নিয়ে চলে এসেছে, কি ব্যাপার, ঘটনা কি? তুমি তো টাকা নিয়ে যাওনি। মাছ নিয়ে এলে মানে? কিভাবে নিয়ে এলে? বলে একটা ছেলে ফর্ম ফেরাবার জন্য 3000 টাকা দিয়েছিল, 1000 টাকা 2000 নিয়ে চলে এসেছে। তোমার সামনে আমি মাছ মাটিতে পুঁতে দিলাম, আমার তালাক হবে না, এই বাড়িতে থাকবো, সেটা আমি বুঝতে চাচ্ছি না। আমি তোমার মাছ রান্না করব না, তোমার সামনে আমি মাছ মাটিতে পুঁতে দিলাম। তুমি মনে রেখো, আমাকে নিয়ে সংসার করলে বৈধ রুজি দিয়ে সংসার করতে হবে। স্বামীকে সহযোগিতা করে দিনের উপরে। দেখো, আমি ঘুমিয়ে যাই, রাত 12টা পর্যন্ত তুমি এই মোবাইলে, ছবিতে, টিভিতে দেখতেও থাকো, ল্যাংটা মেয়ে, মনে করো না যেটা তুমি খুব ভালো করছো। আমি কটাক্ষভাবে বললে তুমি খারাপ মনে করবা, তবে মনে করো এর জন্য তুমি ক্ষতিগ্রস্ত হবা। আমার কথা মেনে চলো, আমি তোমার সব ভালো, আমি তোমার মন্দ, আমি তোমার অঙ্গ প্রত্যঙ্গ, আমি আমার সব তোমার জন্য বিলিয়ে দিয়েছি। তুমি আর একজন নগ্ন মহিলাকে দেখে ক্ষতিগ্রস্ত হয় না। দেখো, তুমি আমার কথা রক্ষা করো। আগেই ঘুম থেকে উঠে স্বামীকে জাগাচ্ছে, দেখো আজান হয়ে গেল, উঠো, সালাত আদায় করো। সার্বিকভাবে যে স্ত্রী সহযোগিতা করে, সেই হলো পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দামি সম্পদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবান লিসাদা, সুখময় জীবনের জন্য 4টে জিনিস লাগে। 4টে জিনিস আছে যার, সুখময় জীবন তার। এই ছেলে, তোমরা দেখো তো, এখনো 2-1 জন তোমরা দাঁড়িয়ে আছো কেন? সামনে এসে বসো, যাও বসো। দাঁড়িয়ে থাকলে তো অনেক সময় তুমি অমনোযোগী হয়ে যাবো, কথা শুনতে শুনতে তুমি আর একজনের সাথে কথা বলবা। ছেলেরা দায়িত্ব পালন করার ভাগ দিয়ে কোনো ছেলে আছে? যান বলেন, দ্রুত বসাতে হবে, সামনে দাঁড়িয়ে চলে যেতে বলতে হবে, বাধ্য। তুমি মনে করছো আমি এই ইউসুফ জুলেখার কাহিনী বলতে এসেছি? না,
দিন রাত বলছি, 32 বছর আমি কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 32 বছর আমি কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 34 বছর থেকে আমি শিক্ষকতা করছি। 26 বছর থেকে আমি নিজ হাতে ফতোয়া লিখি। 26 বছর থেকে, 6 বছর থেকে ফতোয়া বোর্ড আমি পরিচালনা করি, বোর্ড পরিচালনা করি। আমার সামনে যারা বসে থাকেন বড় বড় বিদ্বান, দেশ বিদেশের, যাদের 70-80 হাজার টাকা বেতন এক একজনের। আপনাদের জামিয়া সালাফিয়া বিদেশি শিক্ষক থাকেন, 250 জন শিক্ষক শিক্ষিকা আছেন যাদের প্রতি মাসে বেতন লাগে 30 লক্ষ। কিভাবে দেন আমি সেটা বুঝতে পারি না। আব্দুল রাজ্জাক সাহেব ভাগ দিয়ে তো 10 টাকাটা দিনই, কিভাবে চলে আমি সেটা আমি জানি না, তবে চলে এটা আমি দেখতে পাচ্ছি। এক মাসে 30 লক্ষ টাকা বেতন লাগে, কিভাবে চলে এটা আমিও বুঝি না। আমার এগুলো হিসাব নিকাশের বাইরে। আমি বলেছি দোয়া করবেন, বাস আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। 6 বছর থেকে আমি নিজে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমি জুমার টাইমে আপনাকে শক্তভাবে বলিনি, ওটা আমার মাথায় অন্য কোনো কথা ছিল মনে হয়। মাসিক আল ইতিসাম পত্রিকা আপনাকে আমি পড়তে অনুরোধ জানাচ্ছি। 50টা প্রশ্নের উত্তর থাকে, জরুরি। যদি আপনি না পড়েন তাহলে আমি বুঝবো আপনার হিংসা কাজ করে। আপনার জন্য হিংসা কাজ না করে সেটা আমি চাচ্ছি। আর হিংসা করে, বিরোধিতা করে, বদনাম করে জামিয়া সালাফের একটা লোম হিলাতে পারবেন না। ফায়সালা উপর থেকে হয়ে আছে। আমি বুঝি না কিভাবে চলে, আপনি কি দিয়ে বুঝবেন? আমি নিজেই বুঝি না। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর মসজিদ তো 90% জমির উপরে, যার 4 তলার কাজ চলছে। 1 তলা 5 থেকে 10 কোটি টাকা খরচ হয়। আপনি হিসাব করতে পারেন? জমি কিনতে পারবো না আমি 50 বছর বয়স আমাকে দিলে। ওখানে 90% জমি আছে। 2.5-3 লক্ষ টাকা করে যদি জমি শতক কিনে থাকি, তাহলে 90% জমির দাম কত? আপনি হিসাব করেছেন? 90% জমি খালি মসজিদে আছে। তো যার জানানে যখনই আমি আসি, আপনি, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বন্ধু, আপনার বান্ধব, আত্মীয় স্বজন সবাই সব উপস্থিত হবেন। আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। নইলে আপনাকে আমি একটা দোয়া তাসবির কথা তো বলবো। আপনি নিজেকে একটা ভালো মানুষ পরিচয় দেওয়ার জন্য প্রাণপণে চেষ্টা চালাবেন। দুপুরের খুতবা আপনার কাছে অনেক প্রিয় বলে আমি মনে করি। মানুষের প্রয়োজন জীবনে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4টা জিনিস আছে যার সবকিছু আছে তার। 4টা জিনিস আছে যার সবকিছু আছে তার। 1, আল মারাতুস সালেহা, ভালো স্ত্রী। ভালো স্ত্রী যার সবকিছু আছে তার। ভালো স্ত্রী নেই যার কোনো কিছু নেই তার। এই জন্য তোমরা 26-30 বছর হয়ে গেছে, বিবাহ করো না কেন? ওটা আল্লাহর পক্ষ থেকে বিশাল সম্পদ। এর চেয়ে পৃথিবীতে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য পৃথিবীতে আর কোনো বস্তু নাই যেটা তোমাকে শান্তি তৃপ্তি দিতে পারে। আল্লাহ বলছেন, অমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। পৃথিবীর মানুষ, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও। একথা আল্লাহ বলেন। পৃথিবীর আর কোনো সম্পদে শান্তি তৃপ্তি আছে এ কথা আল্লাহ বলেননি, আল্লাহর নবী বলেননি। ভাগ দিয়েতে বাড়ি 2 ফুট 3 ফুট রাস্তা দিয়ে হাঁটতে থাকলাম, ঘুরতে 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 বাড়িতে উঠলাম। বাড়ি বেশ ঝকঝকে হয়ে আছে। যে কি ব্যাপার, রাস্তা তো ভালো ছিল না, বাড়ি তো খুব সুন্দর, বেশ সাজানো। কিভাবে যে বানানো হলো, ইট নিয়ে গেল কিভাবে, লেবার মিস্ত্রি গেল কিভাবে। প্রতিদিন বিকালে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় প্রায় 20,000 থেকে 50,000 থেকে লাখ টাকা বিল আছে কাজের গতিতে, তবে নিম্নে 20,000। ঠিক রূপগঞ্জ নারায়ণগঞ্জ ওইরকম নিম্নে 20,000 আছে। কোনোদিন কাজের গতিতে 30, 40, 50, ঠিক ওইরকমই দিনাজপুরে। কিভাবে হয়, খরচ হচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি। তো যেটা বলছিলাম সেটা হলো এই যে বাড়িটা খুব সুন্দর,
বাড়িটা বিছানাটা মখমল দিয়ে সাজানো আছে, খুব দামি চাদর, আপনি কোনোটা দিয়ে তৃপ্তি পাবেন না স্ত্রী না থাকলে।